ফেব্রুয়ারি মাসের মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে কী কী ফলস্বরূপ আপনি পেতে পারছেন। মেষের ক্ষেত্রে কিন্তু অমূল্য সুযোগ আসছে। কোন কোন নক্ষত্র সেটা নিয়ে অবশ্য আগে আসবো। সেটা হচ্ছে অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা, তিনটে নক্ষত্র নিয়ে কিন্তু বিষয়বস্তু কিন্তু পর্যালোচনা থাকবে মেষ রাশির বা মেষ লগ্নের। ফেব্রুয়ারি মাস আপনার ক্ষেত্রে জয় জয়কার হবে যদি আপনি ঠিক পরিশ্রমী ব্যক্তি হন। এবং যেহেতু আপনার লগ্নাধিপতি মঙ্গল থাকছে কিন্তু আপনার দশম ঘরে তুঙ্গি অবস্থায়, অষ্টমপতি হয়ে সে থাকছে আপনার দশম ভাবে, এবং সে নবমপতি কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে থার্ড হাউসে, এবং সে রয়েছে পুনর্বসু নক্ষত্রে, এবং শনি রয়েছে হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মানে 26 নম্বর নক্ষত্রে, মঙ্গল রয়েছে 22 নম্বর নক্ষত্রে। এবং এই যে কানেকশান, এই যে গোছর ফল, এবং কেতু থাকছে হচ্ছে শুক্রের নক্ষত্রে। তার এই যে তিনটে নক্ষত্রের ক্ষেত্রে কী কী ফল পাবেন মেষের ক্ষেত্রে দেখুন। মেষের ক্ষেত্রে যেটি আমার বিষয়বস্তু বা ট্রানজিট ফল যেটা নিয়ে পাচ্ছি, মেষের ক্ষেত্রে কিন্তু সাথে চলছে বলে কিছুটা নেগেটিভিটি ফল অবশ্যই কথা তাকে ভোগ করতে হচ্ছে। কিন্তু 2026 ফেব্রুয়ারি মাস কিন্তু মেষের ক্ষেত্রে কিন্তু খুব একটা খারাপ ফল দিতে পারবে না। শাশুড়ির চলা ধরুন যেটুকু নেগেটিভিটি তার তো ভোগ করতে হবে। এবার দেখা গেলো আপনার দশা ভালো চলছে, অন্তর্দশা ভালো চলছে, পুত্রদশা ভালো চলছে, তাহলে আপনি ভালো ফল পাবেন। তবুও বলে মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে দক্ষিণা কালিকা কবচ ধারণ করা খুবই অবশ্যই প্রয়োজন। এতে আপনার ক্ষেত্রে শ্বাসের দিক থেকে কিছুটা হলেও আপনি মুক্তি লাভ করতে পারবেন। এবার দিয়ে আসবো হচ্ছে মেন কথায়, মেষ রাশির অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে কী ফল পাচ্ছেন। মেষের ক্ষেত্রে অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে যে ফলটি পাচ্ছেন সেটা হচ্ছে আপনার বিষয়বস্তু, আপনার সেভিংসের জায়গাটা খুব স্ট্রংলি হবে, প্রচুর স্ট্রং হবে। কারণ 1 থেকে 26 নম্বর নক্ষত্র যদি যায় তাহলে ওটা আশা করি আমরা মিত্র নক্ষত্রে গমন করছে। কীরকম 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ, মিত্র নক্ষত্রে শনিদেব গমন করছে। অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে মেষ রাশির দেবগণের যারা জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু শনি স্ট্রংলি, এবং আমরা ক্ষেত্রে সেভিংসের জায়গাটি অনেকটি আপনার স্ট্রং হবে। এবং সেই দ্বিতীয় প্রতি শুক্র থাকছে আপনার একাদশ হাউসে, 11th হাউসে থাকছে, সে কিন্তু একটা ভালো শুভ জায়গায় থাকছে, রাহুর সঙ্গে যুক্ত অবস্থা থাকছে, এবং রবি বুধের সহিত তারা একটা যুক্ত কানেক্টর তৈরি করছে আপনার লগ্নের বা রাশির মিত্রর ক্ষেত্রে। কারণ রবি হচ্ছে আপনার পঞ্চমপতি এবং রাহু থাকছে 11th, শুক্র হচ্ছে ব্যবসার অধিপতি বা দ্বিতীয় অধিপতি। সেক্ষেত্রে আপনার অনেকটাই ডেভেলপমেন্ট করবার, সেভিংস করবার জায়গা, সুযোগ সুবিধা আপনি অবশ্যই করে পাচ্ছেন। এবং আপনার মুখের ভাষা হবে খুব মিষ্টি মধুর, এখন মুখের ভাষা হবে, কিন্তু মাথা হবে প্রচণ্ড গরম। কিন্তু দাদা ভাই মিষ্টি মধুর কথা বলছেন আবার মাঝে মাথা গরম। মাথা গরম বলতে গেলে আপনি ডিসিশনগুলো ভুল নিয়ে ফেলছেন বা ভুল নিয়ে ফেলবেন। তাদের ক্ষেত্রে বলবো যে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে দক্ষিণা কালিকা কবচ ধারণ করা অবশ্যই প্রয়োজন। কিন্তু শনি যেহেতু আপনার ক্ষেত্রে মিত্র নক্ষত্র গমন করছে, সেই কারণে আপনার ক্ষেত্রে কিছুটা শুভফল বর্তায়। এবং দ্বিতীয় প্রতি শুক্র একাদশে থাকার জন্য আপনার ক্ষেত্রে সেভিংসের জায়গা তৈরি করবে। এবং তৃতীয় বৃহস্পতি থাকার জন্য নবমপতি ভাগ্যটা যেটা আমরা নির্ধারণ বা ভাগ্য যে ডেভেলপমেন্টটা, এবং দ্বাদশপতি এবং নবমপতি বৃহস্পতি আমরা থার্ড হাউসে থাকার জন্য আমরা যোগাযোগ ব্যবস্থাটা প্রচণ্ড হারে বৃদ্ধি করবে। প্রচুর বছর আপনাকে চিনবে, জানবে, আপনার পরিচিতি বৃদ্ধি হবে, নতুনভাবে যোগাযোগ সৃষ্টি করবে, এবং আপনার কোনো পরিচিতির সহিত একটা বিবাহ বন্ধনেও কিন্তু আপনি আবদ্ধ হয়ে যেতে পারেন। আপনার এনার্জি লেভেল থাকবে কিন্তু হাই, একদম প্রচুর এনার্জি লেভেল থাকবে। কারণ সেই নক্ষত্র যদি আসে সেখানে বিপদ নক্ষত্র গমন করছে বৃহস্পতি, একদিকে নেগেটিভিটি, বৃহস্পতি কিন্তু আপনার বিপদ নক্ষত্র গমন করছে। জন্ম সম্পদ বিপদকে প্রত্যেক সাধারণ বদ নক্ষত্রে, বদ মানে বোঝেন, বদ মানে কি বধ করে দেওয়া। এই বদ নক্ষত্র কিন্তু বৃহস্পতি নবমপদে ভাগ্যপদে বধের কানেক্টেড, সে তাহলে ভালো ফল দিতে পারছে না। তোমার যোগাযোগ স্থাপনা যেমন বৃদ্ধি করবে, তেমনি কিন্তু তার থেকে কিন্তু উন্নতও আসবে। এটা আপনার কর্মফল অনুযায়ী আপনি ফলটা পাবেন। শনির সাহসিতে মানে কি কর্ম করেছেন, কে আপন কে পর আপনি জানতে পারছেন। এখনও সময় আছে গাঢ় করে নেওয়ার। গাঢ় করলে কিছুটা ভাবে মুক্তি লাভ পাওয়া যাবে। কর্মফল খুব সৎভাবে কর্ম করতে হবে। বা চতুর্থ ভাব থেকে যদি আসে, নতুন গৃহ নির্মাণ, নতুন বাড়ি, নতুন গাড়ি করবার সুযোগ সুবিধা পাবেন। কারণ হচ্ছে 1 2 3 4 জন্ম সম্পদ বিপদ ক্ষমা। বাড়ির ভাগ হয়তো কাউকে আপনি দিতে উচিত নয়,
তবু আপনার উপর যে বাড়ির ভাগটা নিতে এসেছিল ভাই বোন তারা এসেছিল, তারা কিন্তু ভাগ নিয়ে গেছে, তারা কিন্তু ভুল বুঝতে পেরেছে। ভুল বুঝে ভাই কী হবে, সে তো সম্পত্তি প্রাপ্ত হয়ে গিয়েছে, ভেবে আর লাভ নেই। তবে আপনি নিজে নতুন করে গৃহ নির্মাণ একটা কানেক্টেড আপনি করতে পারবেন। এবার আসবো পঞ্চমে, আসছে হচ্ছে আপনার ক্ষেত্রে থাকছে কেতু। কেতু যদি থাকতে কোন নক্ষত্রে, 11 নম্বর নক্ষত্রে, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 জন্ম সম্পদ নক্ষত্রে কেতু থাকছে। কোনো কিছু গুপ্ত সম্পত্তি, কোনো কিছু গুপ্ত অর্থ, কোনো কিছু গুপ্ত ডেভেলপমেন্ট, কোনো কিছু গুপ্ত জায়গা থেকে আপনি অর্থ লাভ করতে পারবেন। অশ্বিনী নক্ষত্রের মেষ রাশি কিন্তু ভরণ বলেনি, কৃত্তিকাও কিন্তু বলেনি, অশ্বিনী নক্ষত্রে আমি বলছি কিন্তু এখনো এক্ষেত্রে। এবং সন্তান সুখে সুখে হবার জায়গা রয়েছে। কর্মের জায়গায় স্থায়িত্ব লাভ করবার জায়গা দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসটা। বিবাহ জায়গা থেকে ডেভেলপমেন্ট করবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বিবাহ সূত্রে অর্থ লাভ, বিবাহ যোগ কিন্তু প্রচণ্ড হারে, কারণ তৃতীয় বৃহস্পতি, তৃতীয় পতি বুধ একাদশে, সপ্তম পতিকে নিয়ে এবং নবম পতি কানেক্টেড করে বসেছে। আমরা ক্ষেত্রে বিবাহ কিন্তু মেষ লগ্নের ক্ষেত্রে মাঘ মাসে প্রচুর হয়েছে, আরও হবে, আরও বিবাহ হবে। 17ই একদম ফেব্রুয়ারি পর্যন্ত একদম বিবাহ যোগ চলবে। একটা ক্ষেত্রে আপনার ক্ষেত্রে ভালো যোগ, ফেব্রুয়ারি মাসে প্রচুর বিবাহ হবে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে। অষ্টম পতি দশমে, এটা কর্মের জায়গায় একটু খাটুনি বৃদ্ধি পাবে, আয়ু বৃদ্ধি করবে, রোগবাগ থেকে মুক্তি লাভ করবেন। ভাগ্যভাবটা অতীব হারে শুভ, কিন্তু এই আপনার ক্ষেত্রে অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে ভাগ্যভাব কতটা শুভ তা বোঝা বড় মুশকিল। কেন, যেহেতু আপনার ক্ষেত্রে অশ্বিনী নক্ষত্র আপনার কোথায় জন্মছরে বৃহস্পতি আছে আমি জানি না, এটা ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কাউরির ব্যক্তিগত জন্মচর নয়। ডেট অফ বার্থ লিখে দিলেন, কমেন্ট করে বলে দিন, আমি বলবো না। চার বিচারের সময় লাগে ভাই, ফিস দাও, যার কর্মের মূল্য দাও, যার মিলবে না মিলে না, অনেকে লেখে মেলে না, মিলে না, তার ফল্ট, আমার ফল্ট নয়। এটা ট্রানজিট ফল বা গোচর ফল, কারণ ব্যক্তিগত জন্মচর নেই বসে নেই, কারণ ব্যক্তিগত জন্মচর নেই ভিডিও করছি না। আমার ক্ষেত্রে মিলতেও পারে, না মিলতেও পারে। আর আগামী 1 ফেব্রুয়ারি পূর্ণিমা তিথিতে তারাপীঠ মহাশ্মশানে যদি শাশ্বতের কবচ করাতে চান যোগাযোগ করতে পারেন, যদি মনে হয়, জোরজাবস্তি নয়, যদি মনে হয় তবেই। কর্মভাবটা অতীব শুভ, কর্মের জায়গায় ডেভেলপমেন্ট রয়েছে। আয় ভাবটা আরও শুভ, হুটহাট করে ফাটকা ইনকাম, লটারি প্রাপ্তির যোগ কানেক্টেড করছে। ব্যয় ভাব থাকবে, ব্যয় যেটি হবে সেটা হচ্ছে আমরা সৎ জায়গায় আপনার ক্ষেত্রে ব্যয় হবে, বা ধর্মস্থানে ব্যয় হবে, বা বিদেশে যাওয়ার জন্য ব্যয় হবে, বা বাড়িঘর করবার জন্য আমরা ব্যয় হতে পারে। বৃহস্পতি হচ্ছে ভরণী নক্ষত্রে 2 নম্বর নক্ষত্রে শুক্রের মদশায় জন্ম। তাহলে কি হলো, শুক্র যদি হয়, আমরা 2 নম্বর নক্ষত্র যদি হয়, তাকে দ্বিতীয় পতি শুক্র, সে থাকছে একাদশে। আমরা শরীরটা কেমন যাবে দেখে নিই। মাথা প্রচণ্ড হারে গরম হবে, 2 নম্বর নক্ষত্র, 2 3 4 5 6 7 জন্ম সম্পদ বিপদ ক্ষেম পত্রের সাধন। সাধন নক্ষত্র থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে বৃহস্পতি। এবার থাকছে সাধন যদি হয় 7, 2 3 4 5 6 7 8। বদ নক্ষত্রে কিন্তু শনি থাকছে। শনি কিন্তু আপনাকে ভালো ফল দেবে না। সাথের পুরো গ্রিপটা আপনি ভালো বুঝতে পারছেন, সাথে কি হয়, সাথে কি জিনিস আপনি খুব ভালো রকম টের পাচ্ছেন 17 জানুয়ারির পর থেকে। একটু ভেবে দেখুন ভরণী নক্ষত্র কেমন টেরটি পাচ্ছেন, টের পাচ্ছেন তো? কর্মতে বঞ্চিত হয়ে অন্য কর্মে চলে যাওয়া, বা নিম্ন কর্মে নেমে যাওয়া, কর্মের জায়গায় অসফলতা, কর্মের জায়গায় ঝঞ্ঝাট ঝামেলা, বাড়ি ছেড়ে বিদেশ চলে যাওয়া, এগুলো করেছেন তো অনেকেই। এই ভিডিওটা যদি দেখেন তবেই বুঝতে পারবেন। এবারে হচ্ছে আপনার ক্ষেত্রে মেষ রাশির ভরণী নক্ষত্রের ক্ষেত্রে সেভিংস কিন্তু বাড়বে, সেভিংস অবশ্যই করে বাড়বে। গান বাজনার প্রতি সহনশীলতার জায়গাটা বৃদ্ধি পাবে, শিল্প জায়গাতে শিল্প করা থেকে বৃদ্ধি পাবে, ফাটকা অর্থ রোজগার করবে। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে নতুনভাবে যোগাযোগ, যে বন্ধু বান্ধব হবে তারা সাধু ব্যক্তি হবে, সাধু বা সৎ চরিত্র বা সৎ ব্যক্তি, সৎ বান্ধবী, সৎ বন্ধু আপনার ক্ষেত্রে লাভ করবেন। আমরা সেই বন্ধুর দ্বারা আপনার ডেভেলপমেন্ট করবে। যেমন অবশ্যই যে ভালো ফল দিল না, ভবনের কিন্তু খুব ভালো ফল দেবে বৃহস্পতি, কেন তার জন্ম সম্পদ বিপদ ক্ষেম পত্রের সাধন নক্ষত্রে রয়েছে। যে কোনো সাধনকে আয়, যে কোনো সাধন কর্ম, গান বাজনা করছেন সাধন কর্ম, যোগাযোগ প্রচুর মাস আমরা চিনে ফেললো, প্রচুর মাস আমরা যোগাযোগ করে ফেললো, একটা প্রোগ্রাম করলেন, ভালো রকম একটা মুনাফা, ভালো রকম ইনকাম রোজগার করবার সুযোগ সুবিধা আপনি পাবেন। আপনার ক্ষেত্রে
সাধারণ নক্ষত্র ভালো নক্ষত্র তৃতীয় যোগাযোগ দিল। চতুর্থ থাকছে আবার দেখুন এখানে থাকছে শোভা নক্ষত্র থাকছে হচ্ছে 2, 3, 4 জন্ম সম্পদ মঙ্গল এবার বিপদ নক্ষত্রে। বাড়িঘর নিয়ে অশান্তি, বাড়িঘর নিয়ে ঝামেলা, মায়ের সহিত মতবিরোধ, মায়ের সহিত মানে সমস্যা, কে আপন কে পর চিনতে পেরে যাচ্ছেন, সমস্যার পর সমস্যা কিন্তু আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে। কোন নক্ষত্রে? ভরণী নক্ষত্রে। সন্তান কি দেবে? নিজস্ব ব্যক্তিগত মনের ভিতরে একটা কিউরিওসিটি সন্দেহ কানেক্টেড করছে কার ক্ষেত্রে? ভরণী নক্ষত্রে। কেন? 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 জন্ম নক্ষত্রে সব। স্কিন ডিসিজ, স্কিন প্রবলেম, চর্মরোগ, ব্লাডের সমস্যা, ব্লাডে কোনো কানেকশন তৈরি করছে, বাজে বাজে রোগ তৈরি হচ্ছে, গায়ে আঁচকিল বেরোচ্ছে, গায়ে সেতি বেরোচ্ছে, গায়ে অ্যালার্জি বেরোচ্ছে, একটা পেটের সমস্যা তৈরি হচ্ছে, পেটের রোগ ধরতে পারছে না, মাঝে মধ্যে ফুড পয়জন হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে আপনার টয়লেটের সমস্যা তৈরি হচ্ছে, পেটের সমস্যা তৈরি হচ্ছে, লিভারের সমস্যা তৈরি হচ্ছে। কর্মের জায়গা থেকে কিন্তু খুব সমস্যা থাকবে। কর্মের জায়গায় শত্রু, ধার, ঋণে আপনি জড়িয়ে যাবেন, এটা কিন্তু সত্য কথা বলছি। মেষ রাশির ভরণী নক্ষত্র ভালো ফল দিচ্ছে না আপনাকে সময়। আগে ভালো করে দেখুন, জানুন, বুঝুন। আমি বলছি বলে মিলবে তা তো নয়। সপ্তম পদে বিবাহ জায়গা থেকে যোগাযোগ, ভালো বন্ধু যোগাযোগ, ভালো বিবাহ পার্টনার, লাইফ পার্টনার আপনার জীবনে আসবে, একদমই তাই। লাইফ পার্টনার আপনার জীবনে ভালো রকম আসবে, সেই আপনি এসে আপনার লাইফটা পাল্টে দিতে পারে। অষ্টম পদে থাকছে দশমে, আপনার ভাগ্য যে অষ্টম রোগের জায়গা থেকে সেটা ক্ষেত্রে কিন্তু আপনার অনেকটা দিক থেকে রিকভারি আপনি করতে পারবেন। ভাগ্যভাব অতীব শুভ যাবে, কর্মভাব ভালো ভালো যাবে, আয়ভাব ফাটকা ইনকাম আপনি করবেন। হঠাৎ করে আপনি কিন্তু রোজগার আপনি করতে পারেন। আয়ভাব অতীব শুভ, হঠাৎ করে ইনকাম, ব্যয়ভাব থাকবে কিন্তু ব্যয় জায়গায়। ঋণ, লোন বা শারীরিক দিক থেকে কোনো অর্থ আপনি ব্যয় হতে পারে। এবার কীর্তিকা নিয়ে আসবো। 3, 4, 5, 6, 7, 8 কীর্তিকা গেল। 3, 4, 5, 6, 7 জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যারী। কীর্তিকা ভালো ফল পাচ্ছেন না মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে। কীর্তিকা ভালো ফল পাচ্ছেন না, কীর্তিকা ভালো ফল পাচ্ছেন না, সেভিংস তেমন করতে পারছেন না। বলবেন তারা রবির বছর আমি ভালো ফল কেন পাবো না? হতে পারে, প্রশ্ন করতে পারেন। 2026 রবির বছর বললেন ভালো ফল, আমি ভালো ফল বলিনি কখনো মেষ রাশির ক্ষেত্রে। কি বলেছে তো তার থেকে একটু শুনে নেবেন। এবার আমার জন্মছরের উপর ডিপেন্ড করবে, আমার জন্মছরের উপর ডিপেন্ড করবে যে আমার ক্ষেত্রে কতটা শুভ ফল দিতে পারে। ট্রানজিট ফল ভাই, গোচর ফল ভাই, এটা তাও তোমার কিছু মানতে হবে। বৃহস্পতির গোচর থাকছে, বৃহস্পতি 7 নম্বর নক্ষত্র থাকছে, পুনর্বসু নক্ষত্র। আমরা এখানে 3, 4, 5, 6, 7 প্রত্যারী। বন্ধু প্রতারণা করতে পারে, ভাই বোন প্রতারণা করতে পারে, গুরু প্রতারণা করতে পারে, বাবা মা প্রতারণা করতে পারে। ভালো ভালো বন্ধুর সঙ্গে মিশতে গেলে হাজারবার ভাবতে হবে। ভাই প্রতারণা করবেই, আত্মীয় প্রতারণা করবে। প্রত্যাখ্যান করা, প্রত্যারী। প্রত্যারী মানে কি? প্রত্যাখ্যান করে দেওয়া, ভালো লক্ষ্য তো নয় প্রত্যারী। চতুর্থ আবার থাকছে আবার মঙ্গল যে থাকছে হচ্ছে, সেটা থাকছে হচ্ছে শোভা নক্ষত্র। মানে আপনার 3, 4 সম্পদ, মঙ্গল আপনাকে কিন্তু কিছু দেবে, মঙ্গল আপনার ক্ষেত্রে কিছুটা দেবে আপনাকে। অষ্টমপতি হলেও এই মঙ্গল অষ্টমপতি লগ্নাপতি, আপনি খাটতে যদি পারেন আপনাকে মঙ্গল কিছু দেবে, এটা গ্যারান্টেড একদম। ভূমিলাভ আপনাকে করাবে, বাড়ির সম্পদের মামলা মকর ঝামেলা করা ভূমিলাভ হয়তো হলো। বা 3 এবং 4 আমাদের 3 নম্বর কীর্তিকা, 3 নম্বর কীর্তিকা যদি হয় 3, 4, 5, 6, 7, 8, 9, 10 শুক্র কিন্তু ভালো ফল দেবে, কেতু কিন্তু খুব ভালো ফল দেবে। কিন্তু থাকছে পঞ্চমে, আমার নিজস্ব ব্যক্তিগত ইনকাম বাড়বে, কর্মের জায়গায় সফলতা বাড়বে। বিবাহ জীবন মোটামুটি খুব একটা খারাপ ফল নয়, বিবাহ জীবন খুব একটা মিশ্র ফল প্রদান করবে। তো সব তো ব্যবসাকে ডেভেলপমেন্ট রয়েছে, শরীর নিয়ে সমস্যা তেমন দেখছি না। ভাগ্যভাবটা প্রত্যাখ্যান করার জায়গা রয়েছে, বললাম সব থেকে হানি হওয়ার জায়গা। এবং আপনার কর্ম জায়গা থেকে শুভফল পাবেন। কর্মের জন্য বিদেশে আপনাকে গমন করতে হতে পারে। আইভাব নিয়ে শুভ জায়গায় রয়েছে, তাও প্রত্যাখ্যান, টিকিট মিকিট একদমই কাটবেন না, ফাটকা অর্থ জায়গায় দেখছি না। ব্যয়ভাবটা কিন্তু অবশ্যই করে খুব একটা ভালো জায়গা দেখছি না। বদ নক্ষত্রের শনি, কেন? 3, 4, 5, 6, 7, 8 জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যেক সাধন নক্ষত্র। সাধন করতে পারলে ভালো ফল আপনি পেতে পারেন। আর বেশি জানতে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।